নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের আবার সকলকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের সোমবার। শ্রাবণ মাস আমরা জানি মহাদেবের একটি পছন্দের মাস। তো মহাদেবের পূজা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে আমি মহাদেবকে স্নান করে নিচ্ছি। ঘি, মধু মাখিয়ে নিয়ে এবারে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে স্নান করে নিলাম। এরপর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বললাম। এরপর গঙ্গা জল দিয়েও আমি মহাদেবের অভিষেক করে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে অন্য একটা পাত্রে মহাদেবকে নিয়ে নিলাম। এবারে মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা দিলাম। এবারে নীল অপরাজিতা ফুল দিলাম। এবারে একটা কলকে ফুল দিলাম। আর মহাদেবের পছন্দ, যেটা ছাড়া শিব পুজো প্রায় অসম্পূর্ণ, বেলপাতা দিলাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম গুরুবারকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে যেহেতু আজকে সোমবার করেছি, ওর জন্য আমি অন্ন তো খাবো না, ওর জন্য আমি ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি। তো ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তাতে পছন্দ মতো কিছু সবজি দিয়েছি, একটু আদা দিয়েছি, রেগুলার যেই মশলাগুলো আমরা ব্যবহার করি যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে সবজিগুলোকে কষাচ্ছি। দিয়ে একটু আদা কুঁড়া আর একটু টমেটো কেটে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিলাম মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে ওগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে ওগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা ডালিয়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ডালিয়াটাও আবার খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। খুব সুন্দর ডালিয়াটাও আমি ভেজে নিচ্ছি। ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে, তাহলেই খাবারের টেস্ট ভালো হবে। তো তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং তারপর আমি গরম জল দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল। নাহলে আপনারা এমনিও সিদ্ধ করতে পারেন, বাট ডালিয়া প্রেসারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়, সময়ও নষ্ট কম হয়। তো আমার জন্য প্রেসার কুকার দিয়ে দিলাম। তো আমি এটা 3টে সিটি আসা অবধি অপেক্ষা করব। তো আমার একটা সিটি এসে গেছে, আর একটা সিটি এসে গেছে, আর একটা কি দুটো সিটি দিয়ে দেব। আমি যেহেতু তাড়াহুড়ায় ছিলাম তাই 2টা সিটি দিলাম। 3টে সিটি দিয়ে দিলাম। এবারে আমি ওর সাথে খিচুড়ির সাথে তো খাবো আমি বেসন বড়াই পোস্ত। তো আমি বেসনটাও গুলে নিয়েছিলাম, নুন জল আর বেসন গুলে নিয়ে আমি এই ছাঁকা তেলে বেসনটা দিয়ে দিলাম। তো বেসন বড়াগুলো খুব সুস্বাদু হয় ছাঁকা তেলে ভাজলে, আর বড়াটা বেশ খেতেও ভালো লাগে। তো এই যে বেসন বড়াগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আবার ওই তেলটাতেই আমি গরম জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে উঠলো। জলটা ফুটে ওঠার পর আমি আগের থেকে ভেজে রাখা বেসন দেবার আগে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নুন ছাড়া রান্না প্রায় অসম্পূর্ণ। এবার আমি ভাজা বেসন বড়াগুলো দিয়ে দিলাম। তো এবার বেসন বড়াগুলো কিছুক্ষণ ফুটে নেবার পর আমি আগের থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে অল্প ওই 3-4 মিনিট কি 2 মিনিট ফুটিয়ে নিলেই বেসন বড়াই পোস্ত আমাদের একদম তৈরি হয়ে যাবে খাবার জন্য। তো একদম আমাদের বেসন বড়ার পোস্ত রেডি। একটু এটা থাক, আমি প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু চিনি দেবো। চিনি দিলে নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর শেষে একটু ঘিও দিয়ে দেবো। এই যে আমি খাবারটা বেরিয়ে নিয়েছি, বেসন বড়ার পোস্ত আর ডালিয়া। এবার রাত্রেবেলাও আমি অন্য খাবো না বললাম, তার জন্য পরোটা বানাচ্ছি। পরোটা আর আমার মা বানিয়েছিল কুমড়োর তরকারি যেরকমভাবে বানাই ওরকমভাবেই বানিয়েছে। ওই সব রকম 5 ফোড়ন দিয়ে আদা, জিরে, লঙ্কা, ছোলা সব রকম দিয়েই বানিয়েছে।
আর আমি যে পরোটাগুলো মা বেলে দিয়েছে আমি ভেজে নিচ্ছি। তো এটা একটু উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভাজবো। ওটা ওই ময়দা, আটা, নুন, কালো জিরে, জোয়ান, জল, অল্প একটু তেল দিয়ে ভালো করে আটাটা মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এবারে ভালো করে পরোটার আকারে বেলে আমি এটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে প্রথমে সেঁকে নিচ্ছি। তো তারপর আমি এখানে হচ্ছে ওই 1 চামচ মতো তেল দিয়ে দেবো। তাহলেই আমাদের পরোটা একদম তৈরি হয়ে যাবে। পরোটাগুলো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে, লাল লাল করে ভেজে দিলে পরোটা খেতে খুব ভালো লাগে। পরোটা একদমই তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, তো তাও পুজো পার্বণ নিয়ে খেতে হয়, কিছু করারও থাকে না। তো এই যে আমাদের পরোটা একদম রেডি। এই যে রাতের খাবারটা বেড়ে নিলাম, পরোটা, কুমড়োর ছক্কা, গোলাপ জামুন আর ওই সাদা একটা মিষ্টি, ওই দানাদার টাইপের, যেটা পুজো দিয়েছিলাম। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।